নমস্কার, আমি ডক্টর পি সরকার ন্যাচুরোপ্যাথি। আজকে আমি বলবো যে ফ্যাটি লিভার কি আর এটাকে কি করে ঠিক করা সম্ভব। তো আজকে আমাকে একজন বলছিল যে ফ্যাটি লিভার হয়েছে, তো খুবই দেখলাম খুবই টেনশন, ফ্যাটি লিভার হয়েছে কি হয়ে গেছে। তো তাই জন্য আমি মনে করলাম যে আজকে ফ্যাটি লিভার সম্পর্কে আমি একটি ভিডিও বানিয়ে দিই। তাহলে ফ্যাটি লিভার কি সেটা বলতে গেলে সবার ফার্স্টে আমাদের বলতে হবে যে লিভারটা আমাদের শরীরের কোথায় অবস্থিত। ওকে, লিভারটা আমাদের শরীরের যে দুটো লাংসের নিচে লিভার অবস্থিত। ওকে, তো আর লিভারের লিভারের যে ওজন, এই ওজন ম্যাক্সিমাম আপনার 2 কিলোর ওপরেই হয়। 1.5 কিলো থেকে 2.5 কিলোর মধ্যেই লিভারের ওজন ম্যাক্সিমাম, খুবই বড় অর্গান আমাদের শরীরে। যাই হোক, তাহলে ফ্যাটি লিভার মানে এখানেই কিন্তু বোঝা যাচ্ছে ফ্যাট। ফ্যাটি লিভার, ফ্যাট মানে ফ্যাট ফ্যাট জমে যাচ্ছে লিভারের চারিধারে, চর্বি ফ্যাট জমে যাচ্ছে, তাই ফ্যাটি লিভার। যখনই চর্বি জমে যাচ্ছে মানে লিভার ঠিকভাবে কাজ করতে পারছে না। ওকে, তাকেই বলছে ফ্যাটি লিভার। তাহলে আমি সবাইকে বলবো, লিভারে ডিস্টার্ব হলে ভয় করার কোনো কারণ নেই। কেন? দেখেন, লিভার এমনই একটা অর্গান আমাদের শরীরে যে টিকটিকে, যে সবার বাড়িতে টিকটিকে ঘুরে বেড়ায় না, টিকটিকের যে লেজ, আপনারা দেখবেন টিকটিকের একটা লেজকে কেটে দেবেন, তো সেই টিকটিকের লেজটা আবার কিছুদিনের মধ্যে নতুন করে গজাবে, নতুন করে হবে। ঠিক তেমন লিভারও তেমন, যদি আমরা কিছু লিভারের কিছু পার্ট যদি কেটে ফেলে দিই, আবার নতুন করে লিভার ঠিক হয়, ও আবার বানিয়ে নেবে লিভার আপনার। ঠিক আছে? তো তাহলে ভয় পাওয়ার কি কারণ লিভার? আমি তো প্রথমে ভিডিও বলেছি, শরীরে পুরো নোংরা জমে 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 সব রোগ হয়। তো লিভারের সাইডে ওই নোংরা, কাঁচা কোলেস্ট্রল, চর্বি জমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাকে যে এবার এই যে আমাদের যে ফ্যাটি লিভারে ফ্যাট জমে যাচ্ছে, ওটাকে ঠিক করতে হবে। এইবার যদি আপনি না খেয়াল করুন, তাহলে প্রথমে ডাক্তারের কাছে যায়, প্রথমে কি হয়, এর ফার্স্টে আর একটাই আছে, যখনই লিভারে কোনো অসুবিধা হয় তখন বলে লিভারে সুজন হয়েছে, তারপরে ফ্যাটি লিভার, তারপরে আস্তে আস্তে ফ্যাটি লিভারটা বাড়তে বাড়তে কি হয়ে যায়, লিভার সিরোসিস, একদম ড্যামেজ। ওকে, এবার এই যে আমাদের যে লিভার, এটাকে আমরা ঠিক করার জন্য আমরা আয়ুর্বেদিক পদ্ধতিতে আমরা কিছু নিয়ম বলছি। ঠিক আছে, যাতে আরামসে ঠিক করা সম্ভব। তাহলে 1 নম্বর নিয়ম, সেটা হচ্ছে আপনারা প্রতিদিন 20 মিনিট করে রৌদ্রের তাপ লাগাবেন। ওকে, 20 মিনিট করে কি করবেন, রৌদ্রের তাপ লাগাবেন। কিভাবে? পুরো শরীরে কিছু থাকবে না। ঠিক আছে, কিছু মাথায় একটা কিছু গামছা, মাথাটা যেন ঢাকা থাকে, একটা হালকা ভিজিয়ে নিংড়ে একটা গামছা বেঁধে নেবেন। আর সারা শরীরে আপনার নাং পুরো স্কিন বাইরেই থাকবে। ঠিক আছে, কিছু হালকা ছোট প্যান্ট পরে নেবেন। ঠিক আছে, তো পুরো শরীরে আপনি রৌদ্র লাগাবেন প্রতিদিন কতটা, 20 মিনিট। ওকে, 2 নম্বর নিয়ম, আপনার নর্মাল ভোজন। ঠিক আছে, নর্মাল ভোজন, ডিআইপি ডায়েট, যাকে ডিআইপি ডায়েটও আমরা বলতে পারি, র ডায়েট ভোজনও বলতে পারি। সেটা কিভাবে, যতটা আপনি খাবার খান তার 70% কি খাবার খাবেন, কাঁচা ফল, কাঁচা সবজি, ফলের রস, এইসবই খাবেন। এর বলে র ডায়েট ভোজন। আর রাত্রিরে সূর্য ডোবার পরে খাবার আর খাবেন না, শুধু জল খেয়ে থাকবেন। সারাদিন আপনি যা খাবেন খান, যা খাবেন তার 70% কাঁচা ফল, কাঁচা সবজি। ঠিক আছে, এর র ডায়েট ভোজন। আর 3 নম্বর কি, দেখেন আমাদের যখনই লিভারে কোনো অসুবিধা হয়, আমাদের রেস্ট খুবই দরকার হয়। তো আমার খুব হার্ড কাজ করলে হবে না, আমাদের রেস্ট নিতে হবে। কেন রেস্ট এই জন্য নিতে হবে, যদি আমরা খুব হার্ড কাজ করি তাহলে আমাদের মেটাবলিজম আরো বাড়ে। যখনই মেটাবলিজম বাড়বে তখন কিন্তু ওই যে লিভারটা কিন্তু আরো খারাপের দিকেই যাবে। ঠিক আছে, সেজন্য রেস্ট বহুতই দরকার। আর তাছাড়াও শরীরের কোনো অর্গান যখন ঠিকভাবে কাজ করবে না, তাকে একটু রেস্ট দিতে হবে, সে অটোমেটিক আরো ঠিকের দিকেই যায়। ওকে, তাহলে লিভারের ব্যাপারে রেস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ, রেস্ট দিতে হবে। ঠিক আছে,
আর 4 নম্বর নিয়মটা আমি বলছি, এটা কিন্তু নোট করে রাখবে সবই। প্রতিদিন সকালবেলা প্রতিদিন সকালবেলা উঠে 1 গ্লাস আখের রস, আখটা যেন ছিলে না, মানে না ছেলা, মানে আখটা কিন্তু খোসা সমেত থাকবে, সিল্কা সমেত থাকবে। 1 গ্লাস আখের রস, ওতে 1 গ্রাম চুনা, 1 গ্রাম চুন, মানে যেটা পানের সাথে যে চুন খায়, ওই চুন দিয়ে ওই আখের রসটা গুলে রোজ সকালবেলা খালি পেটে এইটা খাবে, 3 মাস খাবে। ঠিক আছে, আখের রস আর চুন 3 মাস খাবে রোজ সকালবেলা খালি পেটে, আপনার লিভার ঠিক হয়ে যাবে। লিভার সিরোসিস যদি হয়ে থাকে, ফ্যাটি লিভারের কথা বলছিলাম, যদি আপনার লিভার ড্যামেজও হয়ে যায় তবুও ঠিক হয়ে যাবে। ফ্যাটি লিভার তো নর্মাল ব্যাপার, হতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওকে, তো ঠিক আছে, আহ, সবাই ভালো থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে বলবেন, কি সম্বন্ধে ভিডিও বানাবো বললেন অবশ্যই বানিয়ে দেবো। ঠিক আছে, আর একটি জিনিস আমাকে একদম কমেন্ট করেছিল, আমাদের বোনাই হয়, উনি মঙ্গলদা, উনি কমেন্ট করে বলছিল যে তোমাদের বাড়িতে তো অনেকবার গেছি, জানি না তুমি ডক্টর ডক্টর দা। তো আমি সেটা আমি ওকে ভিডিওর মাধ্যমে অ্যান্সার দিচ্ছি যে দেখেন, আমি কোনো এমবিবিএস বড় ডক্টর নাই, আমি ন্যাচুরোপ্যাথি মানে প্রাকৃতিক চিকিৎসা, আমার ডিপ্লোমা করা। আমি দিল্লি ডক্টর ব্রিজভূষণ গোয়েলের কাছ থেকেই আমার ডিপ্লোমা করা। ঠিক আছে, তো আমি কোনো এমবিবিএস বড় ডক্টর নই, ছোটখাটো আমার যে একটু অর্ধেক জ্ঞান আছে সবাইকে বলে সবাই যাতে ভালো থাকে সেটাই চাই। তাহলে থ্যাংক ইউ, ভালো থাকবেন। ওকে।